আপনি দেখে অবাক হবেন, লক্ষ লক্ষ টাকার মুক্তা ছোট্ট ঝিনুকের ভিতরে কিভাবে তৈরি হয়। আবার কোটি কোটি টাকার মাছের ডিম অর্থাৎ কেভিয়ার কিভাবে সমুদ্রের নিচে বা বিশেষ ফার্মে জন্ম নেয়। আজকের আলোচনায় আমরা দেখব এই দুইটি বিলাসবহুল জিনিসের অসাধারণ যাত্রা। মুক্তা উৎপাদনের প্রথম ধাপ হলো বিশেষ ধরনের ঝিনুক সংগ্রহ করা। জাপান, চীন, অস্ট্রেলিয়া বা তাহিতির মতো অঞ্চলে এসব ঝিনুক পাওয়া যায়। এগুলোকে সমুদ্র বা লেকের পানিতে ভাসমান খাঁচায় রাখা হয়। সেগুলোকে বছরের পর বছর যত্ন নিয়ে পালন করতে হয় এবং পানি বিশুদ্ধ রাখতে হয় যেন ঝিনুকগুলো সুস্থ থাকে। নিয়মিত পরীক্ষা করা হয় পানির তাপমাত্রা, অলম্বতার মাত্রা এবং পুষ্টি। এই ধাপগুলো হয়তো সাদা মাটা মনে হতে পারে, কিন্তু সামান্য ভুল হলে মুক্তা কখনোই তৈরি হবে না। এরপর শুরু হয় সবথেকে সূক্ষ্ম কাজ, ঝিনুকের ভিতরে গোলাকৃতি নিউক্লিয়াস বসানো। আসলে মুক্তা হলো ঝিনুকের প্রতিরক্ষা ব্যবস্থা। ঝিনুক যখন শরীরে কোনো বিশেষ বস্তু অনুভব করে, তখন তার চারপাশে আস্তে আস্তে নেকার নামের পদার্থ জমা হতে থাকে। কয়েক বছর পর এভাবেই তৈরি হয় মুক্তা। সাধারণত 2 থেকে 4 বছর পর্যন্ত ঝিনুককে পালন করতে হয়। প্রতিদিন সমুদ্রের নিচে খাঁচায় ঝুলতে ঝুলতেই নিউক্লিয়াস আস্তে আস্তে ঝকঝকে স্তরে ঢেকে যায়। এভাবেই জন্ম নেয় সেই জাদুকরী মুক্তা। সময় হলে ঝিনুককে ফার্মে তোলা হয় এবং অত্যন্ত সাবধানে খোলা হয়। ভেতর থেকে বেরিয়ে আসে ঝকঝকে গোল মুক্তা। একটি ঝিনুক থেকে হয়তো একটি মাত্র মুক্তা পাওয়া যায়, তবে মুক্তা যদি একেবারে নিখুঁত গোল হয় তার দাম হয়ে যায় আকাশ ছোঁয়া। প্রতিটি মুক্তাকে রত্ন আকার, আভা ও মসৃণতার ভিত্তিতে গ্রেড করা হয়। সাদা, গোলাপি, কালো, বিভিন্ন বাজারে এরা ভিন্ন ভিন্ন দামে বিক্রি হয়। এরপর শুরু হয় বিশেষ শিল্পকর্ম। মুক্তাকে সোনা বা রূপার ফ্রেমে বসিয়ে তৈরি হয় নেকলেস, কানের দুল, আংটি। শুধু তাই নয়, কিছু মুক্তা ব্যবহার করা হয় বিলাসবহুল আসবাবপত্র কিংবা দামি গাড়িতেও। সমুদ্রের ছোট্ট ঝিনুক এক সময় হয়ে ওঠে রাজকীয় প্রতীক। এবার আসি আরেকটি বিলাসবহুল খাবারে, কেভিয়ার। আপনি কি জানেন এমন এক খাবার আছে যার দাম প্রতি কেজি কয়েক হাজার ডলার, আর সেটা হীরা বা সোনা নয়, বরং মাছের ডিম কেভিয়ার। কেভিয়ার আসে স্টারজিয়ন নামের মাছ থেকে, যা পৃথিবীর প্রাচীনতম মাছগুলোর মধ্যে অন্যতম। ফার্মে বড় বড় পুকুর বা ক্রিম লেকে এদের পালন করা হয়। পানিতে সবসময় বিশুদ্ধ রাখতে হয়, কারণ মাছ অসুস্থ হলে ডিম নষ্ট হয়ে যেতে পারে। প্রতিটি মাছকে বছরের পর বছর লালন পালন করতে হয়। কখনো কখনো 10 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়, যতক্ষণ না মাছ ডিম দেওয়ার উপযুক্ত হয়। বিশেষজ্ঞরা আল্ট্রাসাউন্ড স্ক্যানার দিয়ে পরীক্ষা করে দেখেন মাছ কখন ডিম দেওয়ার জন্য প্রস্তুত। সময় হলে মাছকে সাবধানে ধরা হয় এবং যতটা সম্ভব জীবিত রাখার চেষ্টা করা হয়। অপারেশনের মাধ্যমে ডিম সংগ্রহ করা হয়, যা অত্যন্ত শ্রমসাধ্য কাজ। প্রতিটি মাছ থেকে শত শত গ্রাম ডিম পাওয়া যায়, তবে সব ডিম কেভিয়ার হয় না। শুধু নিখুঁত মানের ডিমকেই বাছাই করা হয়। সংগ্রহের পর ডিমগুলো আলাদা করে খুব সূক্ষ্মভাবে পরিষ্কার করা হয়। এরপর হালকা লবণ মেশানো হয়, যাকে বলা হয় মেলোসল। এভাবেই কেভিয়ারের আসল স্বাদ ও মান ধরে রাখা হয়। প্রতিটি দানা হয়ে ওঠে বিলাসিতার প্রতীক। এখান থেকে তা পাঠানো হয় 5 স্টার হোটেলে ও রাজকীয় ভোজসভায়। মুক্তার মতোই কেভিয়ারও প্রাকৃতিক এক সূক্ষ্ম শিল্পকর্ম, যার পেছনে লুকিয়ে থাকে বছরের পর বছর অপেক্ষা আর নিখুঁত যত্ন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।